জয় মা। শারদোৎসব সারা পৃথিবীর বাঙালির কাছে শরতের এই উৎসবমুখর 4টি দিন প্রাণখোলা আনন্দের বাতাস বয়ে নিয়ে আসে ঘরে ফেরার গান। সারা পৃথিবীর বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই 4টি দিনের জন্যই। আর করবে নাই বা কেন, ঘরের মেয়ে উমা আসছে যে বাড়িতে। মহালয়ার ভোর থেকে শুরু করে দশমীতে মায়ের বিদায় বেলা, পুজোর এই কটা দিন হৈ হৈ করে কেটে যায় প্রতিটি বাঙালির। ছোটবেলা থেকেই পঞ্চমীর দিন থেকে বইপত্র গুটিয়ে ফেলে পাড়ার প্যান্ডেলে বসে থাকা, ক্যাপ বন্দুক ফাটানো, সারা রাত জেগে প্যান্ডেল দেখা, ঢাকের তালে ধুনুচি নাচ, এর অন্যথা হয়নি কোনো দিনই। আজ কৈশোরের সেই ছেলেবেলা পেরিয়ে চাকরি জীবনে এসেও পুজোর আনন্দ কিন্তু এতটুকু কমেনি। সেই ঢাকের শব্দে ঘুম ভাঙা, রং মশালা আর ফুলঝুরি জ্বালানো, মহাষ্টমীর অঞ্জলি আর খিচুড়ি ভোগ, এইসব এক বছরও বাদ গেলে মনে হয় জীবন থেকেই যেন একটা বছর কমে গেল। রবি ঠাকুর যথার্থই লিখেছিলেন, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। শহর কলকাতা সেজে উঠেছে আলোর রোশনাইতে, সেজে উঠেছে নানান রঙের নানান রকম থিমের পুজোতে। আর এরই মধ্যে গত 22শে অক্টোবর মহাষ্টমীর দিন আমরা সপরিবারে পৌঁছে গিয়েছিলাম আমার মামার বাড়ির পুজোয়। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব 400 বছরেরও বেশি প্রাচীন এই গ্রামের বাড়ির পুজো দেখাতে। কেমন আছেন সবাই? সবাইকে শুভ শারদিয়া। আজ 22শে অক্টোবর 2023, আজকে মহাষ্টমী। সবাইকে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সবাই মিলে খুব হৈ হুল্লোড় করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমরা এই বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে। আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ির দেশের বাড়ির পুজো, সেখানকার পুজো আপনাদেরকে দেখাবো। আমরা আজকে যাচ্ছি এখান থেকে নডিহা গ্রাম হচ্ছে দুর্গাপুরে। তো আমাদের বাড়ি থেকে দুর্গাপুরে যেখানে আমরা যাব সেখানকার দূরত্ব দেখাচ্ছে মোটামুটি কত কিলোমিটার দেখাচ্ছে? 143 কিলোমিটার। আর সময় লাগবে মোটামুটি গুগল বলছে 3 ঘন্টা 8 মিনিট মতো। এবার দেখা যাক কতক্ষণ লাগে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন এখন, তখন পুজোর ড্রেস অনেকটাই কেটে গেছে, কারণ আমি রেকর্ড করছি আজকে মহাষ্টমীর দিন। যখন আপলোড করব ভিডিওটা তখন পুজো শেষ হয়ে যাবে অবভিয়াসলি। তো তাও সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে মহাষ্টমীর পুজো হচ্ছে, বাইরের প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি। রাস্তার ধারে আমরা দাঁড়িয়েছি একটু খাবার কিনতে, তো এই হচ্ছে প্যান্ডেল।
বর্ধমান পেরিয়ে এই গলসির কাছে হাইওয়ের ধারেই দাঁড়িয়ে আছি। তো এই রাস্তাটা পুরো চেনাই যাচ্ছে না। আমি প্রায় এই রাস্তায় 5-6 বছর আগে এসেছি, তারপরে এই আজকে আসছি। মানে জায়গায় জায়গায় সব নতুন নতুন ফ্লাইওভার হচ্ছে, অনেক ফ্লাইওভার কমপ্লিটও হয়ে গেছে। তো রাস্তাটাকে একদম নতুনভাবে চিনছি। NH2-তে আসতে আমার বরাবরই ভালো লাগে। এত সুন্দর রাস্তা, 4 লেনের রাস্তা। তো এই মাঝে মাঝে ফ্লাইওভারগুলো হচ্ছে, আরও সুবিধা হবে। ফ্লাইওভার হয়ে গেলে তখন মানে যাওয়া আসা করা আরও সুবিধা হবে। আমার এটা বাড়ির পুজো দেখা প্রথম। আমি এর আগে কখনো বাড়ির পুজো দেখিনি, তো আজকে ফার্স্ট দেখবো। গিয়ে জানতে পারবো যে কীরকম হয় বাড়ির পুজো, কীরকম। শুনেছি সবার কাছে যে বাড়ির পুজোতে কত আনন্দ, কত মজা হয়। বাড়ির পুজোতে একটা মজা কিন্তু আছে, সবাই মিলে একসাথে 4 দিন কিন্তু হই হই করে খাওয়া দাওয়া হয়। একসাথে একই জায়গায় বসে লুচি আলুর দম খাওয়া, তারপরে ফ্রাইড রাইস খাওয়া, নবমীর দিন মাংস খাওয়া, এই জিনিসগুলো সমস্ত একসাথে। এবং শুধু বাড়ির লোকেরা নয়, পাড়ার লোকজন একসাথে বসে, ওই কালনাতে যেমন ওই বাড়িতে আমরা যখন গেছিলাম তখন ওখানে কাকু বলছিল না যে একসাথে বসে। আমি ছোটোবেলায় মানে আসতাম, তারপরে বড় হওয়ার পরে পড়াশোনার চাপ, কাজের চাপে আসা হয়নি। তো এই একটা অদ্ভুত আনন্দ হয় কিন্তু বাড়ির পুজোতে, মানে একসাথে সবাই মিলে 4 দিন ধরে হই হই করে খাওয়া দাওয়া, গান, গল্প, আড্ডা, ঢাকের আওয়াজ, সবসময় মায়ের সামনে বসে থাকা, তারপরে পুজো দেখা, পুরো পুজোটা তারপর পুজোর আয়োজন করা, এর আনন্দ কিন্তু একটা অন্যরকম। পানাগড় ক্রস করে এই দার্জিলিং মোড়ের কাছে একটা চায়ের দোকানে দাঁড়ালাম। এখন এই চা খাচ্ছি। চা খেয়ে আবার এগোবো। প্রায় 2:15 বেজে গেছে। তো আমাদের যেতে মোটামুটি আরও 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। ওই 2:45-3টের মধ্যে ঢুকে যাবো আশা করছি। দেখা যাক, চাটা খেয়ে দেখি। দারুণ, খুব ভালো। আরও 40 মিনিট পরে আমরা পৌঁছালাম দুর্গাপুরে আমাদের গ্রামের বাড়িতে। গিয়েই সব চেনা মুখ, বাড়ির আত্মীয় স্বজনদের সাথে দেখা প্রায় 1 বছর পর। মন ভালো করে দেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি চাই। এর সাথে ঢাকের আওয়াজ, সব মিলিয়ে আনন্দে ছটফট করছিল আমাদের মন। প্রায় 400 বছরেরও পুরনো দুর্গাপুরের নডিয়া গ্রামের এই সরকার বাড়ির দুর্গাপুজো। মন্দিরের ওপর প্রাচীন ফলকের লেখা আজও পঠোদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারের একাংশের মতে আজ থেকে প্রায় 400 বছর আগে এই পুজোর অস্তিত্ব সম্পর্কে জানা যায়। যদিও এই সরকার বাড়ির ইতিহাস ও দুর্গা দালান কত প্রাচীন তা নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়েছে। পুজোর 4 দিন পরিবারের সকল সদস্য বাইরে থেকে এখানে আসেন পুজো উপলক্ষে। মিলে মিশে একসাথে পুজোর জোগাড় থেকে শুরু করে সমস্ত দায়িত্ব পালন করেন পরিবারের সদস্যরাই।
গ্রামের সকলে আসেন এখানে পুজো দেখতে। প্রথা অনুসারে এই পুজোয় চাল কুমড়ো, শশা, আখ প্রভৃতি বলি দেওয়ার রীতি রয়েছে। বলির পর শুরু হয় অষ্টমীর সন্ধি পুজো। জয় মা। যারা শহরের কোলাহল ছেড়ে গ্রামের বাড়ির পুজো দেখতে চান তারা অনায়াসেই এখানে চলে আসতে পারেন একদিনের জন্য। দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি বাস বা অটো বা টোটো পেয়ে যাবেন নডিয়া আসার জন্য। আমরা এখন এসেছি ভুবনেশ্বর তলায়। এই ভুবনেশ্বর তলা হচ্ছে অতি প্রাচীন এক শিব মন্দির। দুর্গা দালানের খুব কাছেই এই শিব মন্দিরটা, অত্যন্ত প্রাচীন এক শিব মন্দির। ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখানে প্রণাম করেই আমরা বেরিয়ে যাব আসানসোলের উদ্দেশ্যে। ও একটা কথা বলে রাখা ভালো, বাড়ি বলতে আমরা কিন্তু চুঁচুড়া ফিরছি না। আজকে আমি আমার মামার বাড়ি যাচ্ছি। আমার মামার বাড়ি হচ্ছে আসানসোল। তো আসানসোলে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আসানসোলে এই এক দেড় সপ্তাহ মতো থেকে তারপরে আবার বাড়ি ফিরবো।